আসবে, মানুষ কোরআন শুনবে। এই যে আমি বললাম, ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম বাল কানু ইয়াবুদুনাল জিন্না আকসারুহুম বিহিম মুমিনুন ফালইয়াওমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআন ওয়ালা দাররা ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। রমজান মাসে কিছু কিছু মানুষ নামাজে কেরাত পড়লে শুধু কাঁদে আর কাঁদে। তারা কারা? তারা যখন পড়ে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আয়াতগুলো পড়লেই কলিজাটা থরথর করে কাঁপে, কারণ সে কোরআন বুঝে। আর যে কোরআন বুঝে না, পেছন থেকে একটা আরেকটারে কোনোই দিয়ে গুতা মারে। একজন কাঁদে আর একজন কিচ্ছু বুঝে না, কারণ হলো একজন কোরআন বুঝে আর একজন কোরআন বুঝে। এই জন্য দেখবেন যারা কোরআন বুঝে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, যারা কোরআন বুঝে না এরা নামাজে কোনো মজাও পায়। আর আমাদের সন্তানরা যেন কোরআন বুঝতে না পারে, এই জন্য ইসলাম বিরোধী শক্তির ষড়যন্ত্রে পড়ে আমার দেশে 90% মানুষ মুসলমান, ক্ষমতায় যারা যায় বেশিরভাগই মুসলমান, কিন্তু ইসলাম বিরোধী আর বিদেশি প্রভুদেরকে ক্ষমতার জন্য খুশি রাখতে গিয়ে হায়রে মুসলমান সিলেবাস থেকে কোরআন হাদিস আর ইসলাম দ্বীনি শিক্ষাকে তারা বাদ দিয়ে দিয়েছে। এই ছেলে মেয়েগুলা কোরআন বুঝবে কেমনে আমাকে বলেন? অথচ যদি সিলেবাসে কোরআন হাদিস আরবিটা মুসলমান সন্তানদের জন্য বাধ্যতামূলক রাখা হতো, প্রত্যেকটা ছেলে মেয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, যে যে প্রফেশনেই যাক না কেন, প্রত্যেকেই কোরআন হাদিসটা বুঝতে পারত। ঠিক না বেঠিক? বাচ্চাগুলো কোরআন শিখতে পারছে না আজকে। এজন্য আমি তো সব জায়গায় বলি, আপনাদের সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে পড়াবেন না যেখানে কোরআন হাদিস নাই। আমার নিজেরও প্রতিষ্ঠান আছে, আমি সেখানে কোরআন আর অ্যারাবিক ইসলামিক স্টাডিজ ফরজ করে দিয়েছি, বাধ্যতামূলক পড়তেই হবে। এটা আগে, বাকি সব পরে। ইংলিশও থাকবে, সায়েন্সও থাকবে, টেকনোলজিও থাকবে, কিন্তু এগুলা পরে। আগে হলো আল্লাহর কিতাব। ঠিক না বেঠিক? রাসূল বলেছেন আখিরি জামানায় কোরআন পড়তে পারে কারি বাড়বে, কোরআন বুঝে এমন মানুষ কমবে। আজকে কি এই বাস্তবতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান উবাদুন জুহাল। কিয়ামতের আগে শেষ জামানায় মূর্খ ইবাদতকারী বাড়বে। এই ইবাদতকারী এমন মূর্খ, ইবাদত করে ইবাদতের তরতিব বুঝে না, জানে না, এমন বহু ইবাদতকারী আছে আমাদের দেশে। শুধু তাই নয়, উলামা ও ফুসাক, ফাসেক আলেম বাড়বে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন কিয়ামতের আগে, আহা কি কথা, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। ওই যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা ইলম উঠাবেন না, আলেম উঠায়া ইলম উঠায় নেবেন। এক হাদিসে এসেছে শেষ জামানায় ভালো ভালো আলেমরা দিন দিন চলে যাবে, আল্লাহ উঠায় নেবে, ভালো আলেম থাকবে না। মূর্খ লোকদের সংখ্যা বাড়বে। মানুষ এদেরকে বড় আলেম বানায়া এদের কাছে ফতোয়া জানতে চাইবে, উল্টা পাল্টা কথা বলে মানুষকে পথভ্রষ্ট করে দিবে। যুবক ভাইরা শোনো, তোমাদের ওয়াজ চলে আসছে, আজকে তাই করেছো তোমরা। আজকে ভাইরালের পেছনে সবাই। টিকটক হুজুর আছে আমাদের দেশে, টিকটক হুজুর আছে না? 1 ঘন্টা বক্তব্য রাখবে, কোরআন নাই হাদিস নাই, আউল ফাউল কথা বলবে, প্রেম ভালোবাসার মোটিভেশন দিবে। ব্যাককল তোরে প্রেম ভালোবাসার মোটিভেশন দেওয়ার জন্য কোরআনের মাহফিলে বসানো হয়েছে, থাপ্পড় দিয়ে এদেরকে স্টেজ থেকে নামায় দিবে। এটা কোরআন হাদিসের মঞ্চ, এখানে বসলে সারাক্ষণ মুখ দিয়ে অনর্গল কোরআন হাদিস বেরোইতে হবে। ঠিক না? ঠিক। 1 ঘন্টা বক্তব্য রাখলে 60-70টা আয়াত বলো, 60-70টা হাদিস বলো, তাহলে আলোচনার হক আদায় হবে। 1 ঘন্টা যায়, একটা আয়াত মুখ দিয়ে বাইর হয় না। এখন সার্কাস চলে সারা দেশ, 26 ইঞ্চি 28 ইঞ্চি। টিকটক হুজুর লিখেও দেয় টিকটকে ভাইরাল হুজুর, ফেসবুকে ভাইরাল হুজুর। পোস্টারে দেখেন না আপনারা? কারবারটা দেখছেন?
মানে আলেম বিবেচনা করে ভিউ দেখে। আস্তাগফিরুল্লাহ। যে যত বেশি মানুষ হাসাইতে পারে, যে যত বেশি প্রেম ভালোবাসা শিখাইতে পারে, সে বড় হুজুর হয়ে গেছে। কি আশ্চর্য কথা! কোন জামানায় এসেছি আমরা! বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি সাহেব, প্রিন্সিপাল সাহেব, মুহতামিম সাহেব, এত বড় বড় আলেম রেখে কার পিছনে দৌড়ায়? কোন জামানায় আসছে চিন্তা করছেন? 26 ইঞ্চি 28 ইঞ্চি টিকটক হুজুর, মোটিভেশন হুজুর, কত হুজুর বের হয়েছে যে এখন। রাসূল বলেছেন আখিরি জামানায় মানুষ আলেম চিনতে ভুল করবে, আলেম চিনতে ভুল করবে। আমি একটা কথা বলি, আলেম আর বক্তা এক জিনিস না। আলেম আর বক্তা এক জিনিস না। আমাদের দেশের লোকজন ভুল করে বক্তাকেই বড় আলেম মনে করে। না, হ্যাঁ, অনেকেই আছেন ভালো আলেম ও ভালো বক্তাও, এরকম আছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় আলেমরা বক্তৃতা জগতে আসেন না, কিন্তু আমরা ওনাদের কদর করি না। ওনারা ওই মাদ্রাসায় দাঁড়সে বসে আছেন, অনেক বড় আলেম, তারা শত শত হাজার হাজার আলেম বানান, আমরা ওনাদেরকে চিনি না। আমরা টিকটক চিনি, আমরা লিপস্টিক চিনি। লিপস্টিক মানে বুঝছেন? কিছু হুজুর আছে মেকআপ দিয়ে উঠে, লিপস্টিক লাগাইয়া উঠে, এরকম হুজুরও আছে। কোন ফিতনায় পড়েছি আমরা চিন্তা করেছেন? বড় বড় শাইখুল হাদিস, ওনাদেরকে আমরা চিনছি না, কদর করছি না। এটা ফিতনার জামানা, কিয়ামত চলে আসতেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শেষ জামানায় নারীদের মধ্যে বেপরদা বাড়বে। আল্লাহ নবী বলেছেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিজাল। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মানুষেরা উটের জিন সদৃশ উঁচু উঁচু বাহনে চড়ে মসজিদে আসবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, এরকম সুন্দর সুন্দর বাহনে চড়ে মসজিদের দরজার সামনে বা পার্কিংয়ে গাড়িটা রেখে মসজিদে ঢুকবে। কিন্তু এই ভদ্রলোকদের ঘরের নারীদের খবর হলো নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। এই ভদ্রলোকদের ঘরের নারীরা হলো উলঙ্গ আর নগ্নতার মধ্যে ব্যস্ত। আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো এরকম কুজ দিয়ে দিয়ে হিজাবটাকে স্টাইলিশ করে বেঁধে মুখ খোলা রেখে বেপর্দা হয়ে এই পুরুষদের ঘরের নারীরা বের হয়। রসুল কোন পুরুষদের ঘরের নারীদের কথা বলছেন বুঝতে পারছেন তো? দেখবেন আমাদের সমাজে এমন বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, জুমার দিনে মসজিদেও যায়, আবার এই ঘরের লোকটা, এই লোকটার বউ জুমার দিনে জুমার নামাজ পড়ে যখন পাশের এলাকায় বিয়ে খাইতে যায়, বউটাকে খোলামেলা নিয়ে বেপর্দা বানিয়ে বের হয়ে যায়। আছে না নাই? আবার বিয়ে খাইতে গেছে কড়া লিপস্টিক। এক ভাই বলতেছে ভাই সাথে কে এটা? কয় চিনস না? তোর ভাবি। কয় উফ, বউ কার আর কুতাকুতি করে কে দেখছেন? একজন তো বলছে নাইস, আমার ছেলেরা কত কিছু বলতেছে, উফ জুস লাগতেছে। এই ব্যাককল, কার জুস কে খায়? যে নারীরা ঘর থেকে বের হওয়ার সময় সাজগুজ করে অ্যাট্রাকটিভ হয়ে বের হয়, এই মহিলাদের চরিত্র ভালো না। পর পুরুষকে দেখাবার জন্য অ্যাট্রাকটিভ লুকিং নিয়ে বের হয়। আপনি ঘর থেকে বের হবেন বুরখা পরে, নরমালি বের হয়ে চলে যাবেন, ঠিক না বে ঠিক? আর যারা নিজের বউ মানুষ দেখায়, এ পুরুষ কিনা সন্দেহ আছে, এরা নিয়ে ল্যাবরেটরিতে রিসার্চ করে। নিজে বিয়ে করলো এত টাকা মহারণা দিয়ে, তার বউ মানুষ দেখে উফ আফ করে। হ্যাঁ ব্যাককল, তোর বউ তুই দেখ, তোমার বউয়ের ঠোঁট গাল কেমন মানুষ দেখে তোমার খারাপও লাগে না, তুমি পুরুষ নামের কলঙ্ক। নিজের ঘরের বিবিরা তখনই বেপর্দা হয় যখন আপনি অসচেতন হয়ে যাবেন। রাসূল বলছেন শেষ জামানায় নারীদের মধ্যে বেপর্দা হবে। আর কোন পুরুষ? এই পুরুষদের কথা আল্লাহ রসুল বলে দিয়েছেন। এবং কি বলেছেন? হাদিস শেষ না, রসুল বলেছেন ইলআনুহুন্না, তোমরা এদেরকে লানত করো, ফাইন্নাহুন্না মালউনাত, এরা অভিশপ্ত। শুধু তাই নয়, আল্লাহ নবীজি বলেছেন আখিরি জামানায় নাচ গান বাদ্যযন্ত্র মিউজিক বেড়ে যাবে। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহ নবী বলেছেন শীঘ্রই এমন এক জামানা আসবে তখন মানুষ রেশমি
পোশাককে তাদের জন্য জায়েজ মনে করবে, মদ্যপান বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। গান বাজনা এত বেশি বেড়েছে, আমাদের বেশিরভাগ ঘরে এখন গান বাজনা ছাড়া বিয়ে শাদী যেন জমে ওঠে না। অথচ বিয়ে শাদী হলো পবিত্র, গান বাজনা হলো অপবিত্র। বিয়ের মতো পবিত্র কাজ যারা অপবিত্র গান বাজনা দিয়ে শুরু করে, এদের দাম্পত্য জীবনে বরকত থাকবে না। এমনকি দম্পতির ঘরে যত ছেলে মেয়ে আসবে সবগুলো ঝাঁকা মার্কা আউলাদ হবে। আমি বলে দিয়ে গেলাম, এদের ঘরে কোনোদিন আল্লাহওয়ালা হবে না, আলেম হবে না, ভালো মানুষ হবে না। এদের ঘরে যেগুলো হবে ওগুলা ওর ডিজে হবে, আউল হবে, ফাউল হবে, বাউল হবে। ঠিক না ঠিক? কারণ এদের চরিত্র ঠিক নাই তো। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে। ইন্না মিন আলামাতিস সাআহ ইউকসারু ফিহা জিনা, জিনা বেড়ে যাবে। আজকে জিনা ব্যভিচারে তো বেশি বেড়েছে। জিনা ব্যভিচার বাড়ার জন্য সমাজের মানুষও দায়ী। তারা বিয়ে শাদীকে কঠিন বানিয়ে ফেলেছে। বিয়ে শাদী হওয়া উচিত ছিল সহজ, কম খরচে যেন বিয়ে শাদীটা হয়ে যায়। এখানে এমন অবস্থা করে রেখেছে, 23, 24, 25 বছরে একটা ছেলে পড়ালেখা শেষ করে বিয়ে করতে লাগে 10 লাখ টাকা, পাবে কোথায়? বিয়ে করতে পারে না, বিয়ে শাদী কঠিন বানিয়ে ফেলেছে। এজন্য দেখা যায় সমাজে জিনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন দিন দিন বাড়ছে না কমছে। এই ব্যভিচারকে বন্ধ করে দিতে হলে বিয়ে শাদীকে সহজ করে দিতে হবে। আজকে এক বাবা আমার সাথে যোগাযোগ করছে, তিনি বলছেন আপনার দাওয়াত এই মাসের শেষ দিকে বিয়ে। আমি বললাম বলেন, ডেট বলেন, সুযোগ থাকলে আসবো। ডেট বললাম কিভাবে বিয়ে হচ্ছে? তিনি বলছেন আমার ছেলে এখনো লেখাপড়া করছে, শেষ দিকে আছে। মেয়ে কি করছে? মেয়েও লেখাপড়া শেষ দিকে আছে। তো বিয়ে শাদী কেমনে দিচ্ছেন? করাই দিচ্ছে আমার ছেলে ছোটখাটো একটা জব করে। বললাম মেয়ের মা বাপ রাজি হয়েছে তো? অল্প বেতনে রাজি হয়ে গেছে, অসুবিধা নাই, কারণ রিজিক তো আল্লাহই বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? বললাম বিয়ে শাদীতে খরচ কেমন? 1 লাখ টাকাও না, এর নিচে সব কাম সারাই দিচ্ছে। আর আমরা কি করি? লক্ষ লক্ষ টাকা লাগবে। এই ছেলে পাবে কোথায় এত লক্ষ টাকা? মাত্র পড়ালেখা শেষ করেছে। আবার কিছু কিছু মেয়ের বাপ এত বেইনসাফ, জিজ্ঞেস করে বাবা আপনার বাড়ি গাড়ি আছে? যুবক ছেলেরা শোনো, জিজ্ঞেস করবা আঙ্কেল মাইন্ড করেন না, আমার বয়সে আপনার কয়টা বাড়ি ছিল, গাড়ি ছিল বলেন? একটা ছেলে এই বয়সে বাড়ি গাড়ির মালিক হবে কিভাবে? যার কাছে আছে ওটা তার না, তার বাপ থেকে পাইছে। কিছু ছেলে আছে বাপের পয়সায় ফুটানি করে, বাপের পয়সায় বিয়ে করে। বউ পরের দিন বলে ওগো শুনছো আমাকে একটা ফেয়ার অ্যান্ড লাভলি এনে দাও। হ্যাঁ, তার বাপকেই বলে আব্বা 500 টাকা দেন। কেন? আপনার বৌমাকে ফেয়ার অ্যান্ড লাভলি দিন। যে ছেলে বাপদাদার পরিচয়ে চলে গাধা, আর যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। আপনারা মেয়েদেরকে গাধাদের কাছে বিয়ে দিয়েন না, শাহজাদাদের কাছে বিয়ে দিন। মানুষ বিয়ের আগে প্রতিষ্ঠিত হয় না, বিয়ের পরেই। গাড়ি বাড়ি হওয়ার একটা বয়স আছে তো, 35-36 বছর না হইলে এগুলা হবে না, সময় লাগবে, সময়টা দেন। জিনা ব্যভিচারের পথ বন্ধ করে দেন। আল্লাহ নবী আরো বলেছেন আখিরি জামানায় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ বাড়বে, ঘন ঘন ভূমিকম্প, ঘন ঘন ঘূর্ণিঝড়, ঘন ঘন অগ্নিবায়ু, বিভিন্ন রকম বালা মুসিবত বাড়বে। গত 6 মাসে হিসাব করে দেখেন কতবার ভূমিকম্প হয়েছে। আর ভূমিকম্প হলো এমন এক গজবের নাম। আমাদের দেশে যে আবহাওয়া অফিস আছে তারা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বলতে পারে, কিন্তু বলেন তো কোনো আবহাওয়া অফিস কি ভূমিকম্পের আগাম বার্তা দিতে পারে নাকি? কেউ দিতে পারে না। এটা এমন এক গজব। এখন আসেন কখন এই সব গজব বাড়ে, শুনতেছেন আপনারা? এই সব গজব বাড়ে। আল্লাহ নবী বলেছেন ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মত যখন এই 15টি পাপ কাজে জড়িয়ে পড়বে তাদের উপর গজব আসবে। জোরে বলেন কয়টা কাজ, কয়টা পাপ? দেখেন তো এগুলো আছে না নাই এখন মিলান। 1 নাম্বার নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুওয়ালা। যখন কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় দায়িত্বে থাকা লোকরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করা আরম্ভ করবে, তখনই এই সব গজব আসবে। আমার দেশে রাষ্ট্রীয় সম্পদকে তার বাপের সম্পদের মতো ভোগ করে এমন চোর আর চামার আছে না নাই? 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা। চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে তখন এই সব গজব বাড়বে।
আমানত, প্রত্যেকটা দায়িত্বপূর্ণ কাজ হলো আমানত। এই আমানতের খেয়ানত যখন বাড়বে গজব আসবে। ওয়াজ যাকাতু মাগরামা, 3 নম্বর রাসূল বলেছেন যখন মানুষ যাকাতকে ঋণের বুঝার মতো মনে করবে, যাকাত যখন মানুষ দিবে না, যাকাত আদায় যখন করবে না, গজব বাড়বে। 4 নম্বর ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে, শিক্ষা ব্যবস্থায় যখন দিন থাকবে না, তখন আল্লাহর তরফ থেকে গজব আসবে। এখন তো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় দিন একেবারে 100 ভাগ আছে, আরো আসতে বলেন আছে। 5 নম্বর ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, লোকজন যখন তার বউকে মায়ের চেয়ে বেশি প্রাধান্য দিবে আর মায়ের সবাধ্য হবে। অনেক ছেলে পেলে আছে বিয়ে করে মাকে গালি দেয় কিন্তু বউয়ের আঁচলের তলায় থাকে, এমন ছেলে পেলে আছে না নাই? এরপরে 6 নম্বর ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, তার বন্ধুদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে আর বাপের সাথে কর্কশ ভাষায় কথা বলবে, এই রকম ছেলে পেলে আছে না নাই? 7 নম্বর ওয়ারতাফাইল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন পাপীদের হই হুল্লোড় বেড়ে যাবে, আল্লাহওয়ালা নেককার বুজুর্গদের গলার আওয়াজ থেমে যাবে। 8 নম্বর হলো ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিক লোকরা যখন কওম বা জনপদকে নেতৃত্ব দেওয়া আরম্ভ করবে। 9 নম্বর ওয়াকানা জাইমুল কওলু আরদালাহুম, যখন শুধুমাত্র অনিষ্ট হওয়ার ভয়ে দেখা যাবে অপরাধী লোকদের আনুগত্য আরম্ভ হবে। শুধু তাই নয়, নিকৃষ্ট লোকরা সমাজকে তখন নেতৃত্ব দিবে। 10 নম্বর ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অনিষ্টতার ভয়ে যখন অপরাধী লোক বা বাজে লোককে মানুষ নেতা হিসাবেও মেনে নিবে। 11 নম্বর শুরিবাতিল খমর, মাদককে মানুষ হালাল হিসাবে গ্রহণ করবে। 12 নম্বর লুবিসাল হারির, রেশমি পোশাককে মানুষ জায়েজ মনে করবে। 13 নম্বর হলো ওয়াত্তুখিদাতিল কাইনাত, যখন মানুষ নায়িকা গায়িকা নায়ক এদেরকে অনুসরণ বানাবে। 14 নম্বর ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রকে যখন মিউজিককে মানুষ হালাল মনে করবে। দেখেন না ছেলেপেলেরা মিউজিককে হালকা বিষয় মনে করেছে। 15 নম্বর হলো ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী যুগের লোকরা যখন পূর্ববর্তীদেরকে লানত দেওয়া আরম্ভ করবে। এখানে মোট অপরাধের সংখ্যা বললাম কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? এই অপরাধের বেশিরভাগ আমাদের সমাজে চালু আছে না নাই? আল্লাহ নবী বলেছেন এই অপরাধগুলো যখন সমাজে চলমান থাকবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখান ওয়া কানফান, নবীজি বলেছেন তখন অগ্নিবায়ুর মতো গজব। দেখেন না কিছুদিন আগেও কোন কোন দেশে দাবানল জ্বলে উঠেছে, দাবানলের গজব, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এই সকল গজবগুলোকে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এই অপরাধগুলো চলছে এখন। আজকে এই 1.5 ঘন্টা ধরে যতগুলো কথা বলেছে সব বাস্তব কথা বলে গিয়েছে, এগুলো সব চলছে। এখন আসেন শেষ দিকে আস্তে আস্তে যাই। এই যে ফিতনার জামানায় যারা নিজেদেরকে ফিতনা থেকে বাঁচাবে, আল্লাহর নবী এদের ব্যাপারে কি বলেছেন একটু শুনবেন না? এটা আল্লাহর রসুল একদিন কুবার মসজিদ থেকে বের হয়েছেন। কোন মসজিদ? হঠাৎ করে আল্লাহর নবী কেঁদে উঠলেন, হু হু করে কাঁদছেন। সাহাবীরা বললেন, আপনি তো আমাদের সাথে ভালোই ছিলেন, হঠাৎ করে কাঁদলেন কেন? রসুল বলেন, আমার ভাইদের কথা মনে পড়েছে, আমি কান্না করছি। কার কথা? জোরে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার সাহাবী। সাহাবী মানে কি? হ্যাঁ, সাথী ঠিক আছে, কিন্তু ডেফিনেশনটা কি? যারা রসুলকে ইমানের সাথে দেখেছেন, ইমানের উপরে যারা ইন্তেকাল করেছেন, তারাই হচ্ছেন সাহাবী। রসুল বললেন, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। তো রসুল বললেন, তা আপনার ভাই আবার কারা? শুনবেন না রসুলের ভাই কারা? রসুল বলছেন, তোমরা তো আমাকে দেখেছো, দেখেই ইমান আনছো। শেষ জামানায় আবার এমন কিছু উম্মত এত ফিতনার ভিতরে থাকবে, ইমানটা বাঁচায় রাখাই হবে চ্যালেঞ্জ। এরা কোনোদিন আমাকে দেখেও নাই, না দেখে আমার উপর ইমান এনে আমার প্রেমে মাতুয়ারা হয়ে আমার আদর্শের উপরে থাকবে যারা আমার ভাই হলো তারা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, কিয়ামতের দিন তোমাদের দিকে যদি আমার রহমতের নজর যায় একবার, আমার ভাইদের দিকে যাবে 100 বার। রসুলের এই রহমতের নজর আর সুপারিশ
আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই ফিতনা থেকে বের হন। যতগুলো কথা আজকে বলেছি, কত ফিতনার কথা বললাম। মোবাইলের ফিতনা, জিনা, বেবিচার, বাদ্যযন্ত্র, গান বাজনা, মসজিদের ফিতনা, মূর্খ নেতৃত্ব, আজে বাজে নেতাদের সাথে চলাফেরা, তারপরে বিভিন্ন পাপাচারের কথা, অনেক কথা বলেছি। সব কিছু থেকে নিজেকে সেফ রাখেন। আর একটা জিনিসকে আঁকড়ায় ধরেন, কোরআন, এর সাথে লাগবে হাদিস। আলেম ওলামার সাথে থাকেন। কেন? কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। আমরা উলামা মাশায়েখদের সাথে থাকি, আলেম ওলামা পীর মাশায়েখদের সাথে থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করব। আমার আখিরি কথা শুনেন, আমরা যেদিন কবরে যাব, আমরা কি সেদিন দলীয় পরিচয়ে যাব? যাব ধর্মীয় পরিচয়ে। আপনারা দেখেন তো, আমি 4 জন ব্যক্তির নাম বলি। মরহুম শেখ মুজিবুর রহমান, মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া। 4 জনই বাংলাদেশের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আমরা একটু উদারতা দেখাই, ভুল ত্রুটি আছে, সবারই আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। এই 4 জন 3 দলের মানুষ যেদিন কবরে গিয়েছেন, দলীয় পরিচয়ে গিয়েছেন না ধর্মীয় পরিচয়ে? কবরে প্রশ্ন কয়টা? দলীয় প্রশ্ন না ধর্মীয় প্রশ্ন? তাহলে বলেন তো ভাই, কবরে ধর্মীয় পরিচয়েই যাওয়া লাগে, প্রশ্নগুলোও ধর্মীয়, তো কবরে যাওয়ার আগে আপনার জীবনটা হওয়া উচিত দল ভিত্তিক না ধর্মভিত্তিক? জোরে বলেন। ধর্মভিত্তিক। ধর্মভিত্তিক মানে কি? কোরআন হাদিস ভিত্তিক, ইসলাম ভিত্তিক। দলাদলি ছাড়েন, কোরআন হাদিসের পথ ধরেন। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন হাদিস নাই যেখানে, আমরা নাই। কোরআন হাদিসের পথ মুক্তির পথ, ইসলামের পথ, নাজাতের পথ, জান্নাতের পথ। এই পথ আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ এই শেষ জামানার ভয়ঙ্কর সব ফিতনা থেকে বাঁচিয়ে আমাদেরকে ইমানের উপরে থাকার, ইমানের উপরে মরে যাওয়ার তৌফিক দাও। ইমানের উপরে ইমান নিয়ে থেকে, ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারলেই আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। আর এই ইমান পৃথিবীর সবচেয়ে দামি দৌলত। এই ইমানকে টিকিয়ে রাখার জন্য কি করতে হবে? ইমানের দাবি পূরণ করতে হবে। ইমানের কি পূরণ করতে হবে? ইমানের দাবি পূরণ করার জন্য কি করতে হবে? কোরআন সুন্নাহ ভিত্তিক পথ আঁকড়ে ধরতে হবে। এজন্য আমি শেষ দিকে আপনাদেরকে একটা অনুরোধ করে যাই। এই যে 1 বছরে একটা মাহফিল করলেন, দায়িত্ব শেষ না। প্রতিদিন কি আমরা বাসা বাড়িতে অর্থসহ, অনুবাদসহ আমরা কি প্রতিদিন চাইলে কোরআন পড়তে পারি না? অবশ্যই পারি। ফজরের নামাজের পরে আপনারা দেখেন, মাত্র যদি 5 আয়াত করে প্রতিদিন কোরআন পড়েন, আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলছি, যারা প্রতিদিন 5 আয়াত করে পড়বেন, 4 বছরে আল্লাহর কালাম সম্পূর্ণ পড়া একবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এখানে অনার্সে পড়েন ভাইরা আছেন না? অনার্স শেষ করতে কয় বছর লাগে? পড়েন না 5 আয়াত করে, অনার্সও শেষ, কোরআনও। আচ্ছা, আমরা যদি 5-এর জায়গায় 10 করি তাহলে কি 4 বছর লাগবে? না 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 না, কয় বছর? মাত্র 10-এর জায়গায় একটু যদি আমরা 20 করতে পারি, 40 করেন 6 মাস, 80 করেন 3 মাস, বেশি লম্বা করে লাভ নাই, 5। ডেইলি কত? নইলে 10-এ থাকেন। কেন 5 বা 10 পড়লে হক আদায় করে পড়া হবে। 5 আয়াত করে বললেও, বলেন কত বছর? 10 আয়াত করে বললে, এত সুন্দর ফর্মুলা দিয়ে গেলাম, বাজার থেকে 1 সেট তাফসীর কিনেন, বাংলা অনুবাদ সহ, প্রতিদিন পড়েন, অর্থ সহ পড়েন। আর যারা পারেন, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা শোনেন, এখন অনলাইন অনেক কোর্স চালু হয়েছে, দেখেন না? কোরআনিক অ্যারাবিক, বা কিভাবে আপনি কোরআনের ভাষা বুঝবেন। আমি নিজেও এই ধরনের একটা কোর্স করাই, আমার নিজের প্রতিষ্ঠান আছে। বাংলাদেশে এরকম প্রতিষ্ঠানের অভাব নাই। বিভিন্ন কওমি আলিয়া মাদ্রাসায় গিয়ে দেখবেন এরা এইসব কোর্স চালু রেখেছে। আপনারা এগুলো করেন, পড়েন, তাহলে দেখবেন এই যে আপনি কোরআন পড়বেন, প্রতিটা লাইন, ভোকাবুলারি বা শব্দগুলোর অর্থ আপনি বুঝবেন, আয়াত বুঝবেন, মজা পাবেন। আল্লাহর কালাম বুঝলেই তখন আপনি মজা পাবেন। কিয়ামতে আল্লাহ যদি বলেন, কি ব্যাপার, তোমাকে যে 70 বছর হায়াত দিলাম, কি করছো এত বছর, বলো তো? এতগুলো বই পড়লা, কোরআনটা কেন একবার পড়লা না? জবাব দিতে পারবো না। শর্ট একটা সিলেবাস বা আউটলাইন দিয়ে গেলাম, প্রতিদিন 5 অথবা 10 আয়াত করে আপনারা পড়তে পারবেন না? দেখি 5 আয়াত করে কে পড়বেন সিদ্ধান্ত নিয়েছেন, একটু হাত তোলেন তো। 5 আয়াতের সংখ্যাই দেখি বেশি। এবার 10 করে কারা পড়বেন? 5ও হাত তুলে, 10ও হাত তুলে, একদিকে থাকেন। 10 করে পড়বেন কে কে?
কেউ নাই, আছে দুইজন, মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এর থেকে বেশি কেউ আছে নাকি?